আজকে হচ্ছে বিশ্ব কচু দিবস, এর লিগে আমরা কচু জামাইছি। আজকে এই কচু রান্ধ হইব। আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা, আর এই কৌশিকী অমাবস্যার সময় সবাই আমরা বিশেষ করে আমরা ত্রিপুরার মানুষরা কচু খাই। তো কোন কোন জায়গাত খায় আমি ঠিক জানি না, যদি কেউ আপনারা খাইয়ে থাকেন কমেন্ট বক্সে জানেন। তো বাড়ির সামনে একটা কচু গাছ, এই কচুটা আজকে খাওয়ার প্ল্যান, কিন্তু যাই দেখছি কচুটা এখন ম্যাচুরিটি না, হয়তো না, বাজার থেকে আমরা নিয়েছি কচু। এই কচুরে প্রেসার কুকার না কিতা কইতাছি, মিক্সচার গ্রাইন্ডারে এটা মিক্সিতে একদম মানে বাড়ছি না আর কি, মিক্সচার গ্রাইন্ডারে মিক্স করে লেছি। এবার এই মাছটা দিয়ে সে রান্ধ হইব, আর বিরাটা দিক দেয় সেটা তো করতেছে না। তো চলেন আজকের এই রান্নাটা সম্পূর্ণ হইব মাটির চুলাতে, আর কীভাবে রান্না হইতেছে সবটা মানে টোটাল রেসিপিটা আমরা লোক শেয়ার করতেছি। তো আজকে আমরা কচুটা রান্না করব মাছ দিয়ে। সেটা এই কচু কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে রান্না করে, কেউ ইলিশ মাছ দিয়ে রান্না করে, কেউ আবার হাঁসের মাংস দিয়ে রান্না করে, মানে এটা অনেকে অনেক রকম। আর কিন্তু আমরা আজকে রান্নাছি মাছ দিয়ে সেটা। তো প্রথমেই মাছ টাছটি দেখি তারা ভাজ্যা টাজ্যা লইলো, তারপর এটার মধ্যে ডুগা দেওয়া হইব, কুমড়ার ডুগা না জানি কি এর ডুগা কইতে না, ডুগা এর দূরই জানি। তো কুড়েটার সেরা এবার সুদেশনার ডিউটি শেষ, এবার হচ্ছে শেপ এক্সচেঞ্জ হইব, এবার হচ্ছে মা, বাকিটা করবো মা। তো এটার মধ্যে কুদু তেল দিয়ে সেটা দেখলাম যে কচুটারে আস্তে করে এটার মধ্যে দিয়ে দিছে। তো কচু এমন একটা জিনিস যেটা কিন্তু আমি জানি গলার ধরে, আবার গলা যখন ধরে তখন আবার লেবু খাইলে বলে ঠিক হয়ে যায়। তো ওইদিকে বিশাল আছে, বিশাল কচুটা খাইতেও ডর লাগে, গলা ধরলে তো আর ভালো লাগে না। তো চলেন আজকে হোপফুলি মারাজি গেলাম যেটা কেমন গলা ধরবো, গলা একদম ধরতো না, আমি এমন ভাবি এটা রান্ধুম। তো চলেন দেখি মা কেমন রান্ধে। তারপরে দেখলাম এটার ভিতরে একটু হলুদ আর লবণ দিয়ে রইলো, তারপরে পেঁয়াজ রসুন, তারপরে আদা পেস্ট, এটি সবটি পেস্ট করে রাখছিল, পেস্ট করে সেরা আইনা সেরা এটার ভিতরে দিয়ে দিছে। এবার মরিচটা স্বাদ অনুসার দিবেন, কারণ অনেকে ঝাল বেশি খা, অনেকে ঝাল কম খা, আমি কিছু ঝাল কম খাওয়াই না পাবলিক। তো চলেন তারা সেরা আজকে রান্নাটা দেখতেছি। আর তাছাড়াও আমরা বাড়িতে আজকে হইতেছে একটা বড়া, মাছের বড়া, গুড়া মাছের বড়া, এমন একটা আমরা শুটকির বড়া খাই, কিন্তু আজকে হচ্ছে গুড়া মাছের বড়া, ফাতুরি গইয়ের কি রে আর লো না না আমি রান্না বইছি আর লো খাও, আর লো খাও, ঠান্ডা খাও, আরে রান্ধি আমি আর ঠান্ডা খাইতে যেতে রান্ধো, না আর রান্ধো ঠান্ডা খাইতে। আরে তো ঠান্ডা খাইয়া এবারে তরকারিটার মধ্যে দিয়ে দিছে গরম জল। গরম জলই নাকি এটার ভিতরে দেওয়ার লাগে, কারণ কচুদের একটা মানে গলা টলা ধরে, তো কিছু গরম জল যদি দিয়ে মানে মানুষের মানে তরকারি ঝুলের লেগে ঠান্ডা জল দেয়, তো মা একদম ফুটানো গরম জল ইউজ করছে এটার মধ্যে। তারপর নামে সেটা একটা জায়গার ভিতরে মশলাটি লুয়ে লিছে এক জায়গা ভিজে, তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে লিছে তেজপাতা, শুকনা লঙ্কা, এটা দিয়ে সেরা কিন্তু ভাজ্যা টাজ্যা সেরা। আশা করি সবাই বেশিরভাগ মানুষই এমনিই রান্না করে। তো তবুও অনেকে, আমি এর আগে একটা রিলস আসছিলাম, তো তোমরা কইছো যে এদিকের ফুল রেসিপিটা আমরা দিও কেমনে রাঁধতে দেখতাম, তো ওই জাস্ট আমি এর লিগে শেয়ার করতেছি, দেখেন এমনি এমনি রাঁধে। আর আমি জিনিসপত্রের নাম আমি একটু কম জানি, আপনারা দেখা বুঝা লাগেন। আর আজকের এই কচুর দিনটা কে কে আদৌ কচু খান, আর আপনার বাড়িতে কীভাবে রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতেন ভুলবেন না। তো আমরা যেহেতু মাছ দিয়া, তো লাস্টে দিয়ে সেটা দিয়ে দিচ্ছে, মাছটি দিয়ে সেটা বেশি লাড়াড়ি করছে না, লাল বলে মাছটা ভাঙ্গা যাবো। তো এবার আমি এদিকে টেস্ট করে এলাম কেমন হয়েছে। আর অবশ্যই আপনার বাড়ির আজকের কচুটা কীভাবে রান্না হয়েছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হইতেছে আবার পরে, টাটা।